পুলিশের পুরোটা ছিলেন ওসিআইসিরা আর অ্যাডিশনাল এসপি দুটো পুলিশ ডিস্ট্রিক্টের এসপি ছিলেন, এডিজি ছিলেন, আমাদের ডিআইজি ছিলেন এবং সর্বোপরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিড করেছেন। আমাদের দুজন মিনিস্টার, একজন মিনিস্টার একটু আউট অফ ডিস্ট্রিক্ট রয়েছে, আউট অফ স্টেট রয়েছে, আর ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, আর আমার সাথে কয়েকজন যারা আগের মিটিংয়ে ছিল তারা এসেছে। মূলত আমরা এই জেলাতে ডেভেলপমেন্টের বিভিন্ন স্কিম রিভিউ করলাম এবং বেশ কিছু জিনিস তাদেরকে বললাম। এই 2 মাস খুব একটা বেশি সময় নয়, এর মধ্যে আমরা গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার, প্রপোজাল পাঠিয়েছে। যার মধ্যে ফারাক্কা থেকে একদম ভগবানগোলা, লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2,500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। এটা একটা আমরা বড় জিনিস দিয়েছি। সেকেন্ড থিং হচ্ছে 15 লক্ষ এখানে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছিলেন, 12 লক্ষ মহিলা 1 জুলাই তারা অন্নপূর্ণা যোজনার বেনিফিট পেয়েছে। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এনকারেজ করতে বলেছি যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনুন। বিকশিত ভারত রামজির 100 দিনের কাজ এবং অন্যান্য যে সোশ্যাল বেনিফিটগুলো রয়েছে তার সঙ্গে আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা, এর সঙ্গে নির্মাণ কর্মী থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের জন্য ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের যে প্রজেক্ট, সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি একটা পরিবার 15,000 টাকা মাসে বিভিন্ন স্কিম থেকে, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, কৃষক বন্ধু বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, বার্ধক্য ভাতাও 500 টাকা বাড়ানো হচ্ছে, 125 দিনের কাজের ক্ষেত্রে আনস্কিল 300, সেমি স্কিল 450, হাই স্কিল 600, সব মিলিয়ে একটা পরিবার 15-18 টাকা প্রান্তিক পরিবার তারা পেতে পারেন। সঙ্গে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন আর আয়ুষ্মান ভারতের ফ্রি হেলথ সার্ভিস। এই বিষয়গুলো আমরা এখানে বলেছি। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে কাজগুলো করেছে জেলা পরিষদ, তার যে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। আমি পুলিশের কিছু তদন্ত রিপোর্ট এদের বলেছি, তাতে 600 মতো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভুয়া, 3500 মতো মাইনরিটি স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়া, সব ক্ষেত্রেই ভুয়া। এসসি নয় এসসি বেনিফিট নিচ্ছে, এসটি নয় এসটি বেনিফিট নিচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অরিজিনাল নয় ফিজিক্যালি দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে। আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে। এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কী করতো আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশান করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওআইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে। যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো আমরা এখানে বলেছি। আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে জেলা প্রশাসন আমাকে বললো রেফার কম হয়, কিন্তু আমি ওদের বলেছি রেফার কম হয় ইন জেনারেল ঠিক আছে, কিন্তু কিছু বিষয়ে আপনাদের এখানে সব রুগী রেফার হচ্ছে, যেমন নিউরোলজিস্ট, নিউরো, কার্ডিয়াক, নেফ্রো, সব রুগী প্রায় রেফার হচ্ছে। আমরা আজকে এখানে 5জন সিনিয়র ডক্টর দিয়ে গেলাম, অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে, এবং 20টা করে বেড, 4টে স্পেশালিস্ট, নিউরোলজিস্টের ক্ষেত্রে, নিউরোলজির ক্ষেত্রে, কার্ডিয়াকের ক্ষেত্রে, এগুলো করলাম। এছাড়াও ক্যাথ ল্যাব, আপনার ডায়ালিসিসের আরও 2টো ইউনিট বাড়ানো খুব চাপ হচ্ছে। এগুলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জন্য কিছু কিছু এখানে আমরা আজকে বলে গেলাম। ওভারঅল আমার বিশ্বাস আগামী 2-3 মাসের মধ্যে মুর্শিদাবাদ জেলা একটা উন্নয়নের নতুন শক্তি পাবে। এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং তার টিম ভেরি কম্পিটেন্ট, এতদিন কাজ করতে দেওয়া হতো না।
ভয়ে থাকতো, চাপে থাকতো। আমরা বলেছি চাপমুক্ত হয়ে কাজ করব। পুলিশকে বলেছি বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে কোনো ক্ষমা ঘেন্নার বিষয় নেই। মাত্র 69 জনকে এখনও আপনারা বর্ডার পার করিয়েছেন, যেখানে রাজ্যে কয়েক হাজার। এটা খুব ছোট সংখ্যা। বিএসএফের সঙ্গে কোঅর্ডিনেশন বাড়ান। এত যে সামাজিক অবক্ষয় ঘটছে, এর পিছনে ড্রাগ, অবৈধ মদের দোকান, নারকোটিক্স বাংলাদেশ থেকে বর্ডারে আসছে যাচ্ছে। এক্ষেত্রে আপনারা র্যান্ডাম করুন। আমি এডিএম এলআরকে থ্যাঙ্কস জানাবো। এখানে লং পেন্ডিং যে ইস্যু ছিল, 368 একর জমি বিএসএফকে দেওয়ার কথা ছিল, 338 একর জমি অলরেডি হ্যান্ড ওভার করেছেন আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এডিএম এলআর এটা করতে পেরেছেন। এটা অন্য জেলার তুলনায় এখানে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। এনারাও বুঝে গেছেন সরকার কি চাইছেন, সরকার কি বলছেন, এটা আমরা বলেছি। আর পুলিশকে খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। আপনার ভারতীয় ন্যায় সংহিতাতে যা বলা আছে, আপনার অশোক স্তম্ভ, আপনি যে ট্রেনিং নিয়ে এসছেন, আপনি যে শৃঙ্খলিত বাহিনীর ট্রেনিং নিয়ে এসছেন, সেই অনুযায়ী ডু ইট নাও। আর যে হিন্দু শরণার্থীরা জেলের ভিতরে আছে, ডিএম সাহেবকে বলেছি পিপির সঙ্গে কথা বলে এদের জেল থেকে মুক্ত করতে হবে। নানা বিষয়ে আলোচনা হয়েছে। কিরিটেশ্বরী মন্দির আমাদের তীর্থ সার্কিটের মধ্যে পড়েছে। আমরা যে নতুন তীর্থ সার্কিট ঘোষণা করেছি, সেই তার মধ্যে এখানে নানা কথা হয়েছে, আলোচনা হয়েছে। এবং মুর্শিদাবাদ জেলায় সার্বিক ডেভেলপমেন্ট আমরা করব। ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে। রেল লাইন ভাঙা, রেল জ্বালানো, বাস পোড়ানো, থানা পোড়ানো, বিডিও অফিস জ্বালানো, পুলিশকে মারা, পুলিশকে শাটারের ভিতরে ঢুকতে হওয়া, এইসব অতীত। আর এখন থেকে এগুলো হবে না। আর নারী সুরক্ষার ক্ষেত্রে, কন্যা সুরক্ষার ক্ষেত্রে, বর্ডার এলাকায় নারী পাচারের ক্ষেত্রে আমরা বলেছি পুলিশকে কঠিন এবং কঠোর ব্যবস্থা নিতে। এবং এই সংক্রান্ত যত কনভিকশান হয়ে গেছে লোয়ার কোর্টে, আপার কোর্টে গিয়ে আটকেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি আপনি স্পেশাল পিপিদের সঙ্গে কথা বলে, কলকাতায় এজি, ডবল এজির সঙ্গে কথা বলে এগুলো ত্বরান্বিত করুন, যাতে তারা প্রকৃত কনভিকশান দ্রুত পায় বিচার ব্যবস্থার মধ্যে থেকে। পারসুয়েশন করার জন্য বলেছি। খড়গ্রামের বিয়মরি মুর্শিদাবাদ থেকে গোটা রাজ্যে 1 বছর থেকে বার্থ সার্টিফিকেট দিয়েছেন প্রায় 34টা ধরা। ইনভেস্টিগেশন চলছে, সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে। যেখানে ধরা পড়বে, যদি ভিডিও করে থাকেন, ভিডিওকেও জেলে যাবে, বিএমওইচের চাকরি যাবে। আমরা আরজি করের কেসে 3 জন সিনিয়র আইপিএসকে যদি সাসপেন্ড করতে পারি, তার উপরে তো কেউ নয়, অর্থাৎ ভরসা রাখতে পারি।